মুর্শিদাবাদে অনুষ্ঠিত হলো হীরা ঝিল উৎসব। 2024-এ হীরা ঝিল মনুমেন্টের প্রস্তাবনা উদ্বোধন করা হয়। আগামী দিনে পর্যটকদের জন্য তৈরি করা হবে 91 ফুট উচ্চতার মনুমেন্ট। ফলে নতুন করে গড়ে উঠবে নতুন করে ইতিহাসে। সব সিরাজউদ্দৌলার প্রায় কোনো নিদর্শনই নেই বললেই চলে। ভাগীরথী পশ্চিম পাড়ে মুকুন্দবাগ অঞ্চলের সতী চৌরাহ মৌজার বাগানপাড়ার অবশিষ্ট একটি ধ্বংসস্তূপের চিহ্ন পাওয়া গিয়েছিল এখানে। সকলের অনুমান সেটি নবাব সিরাজউদ্দৌলার মনসুরগঞ্জ প্রাসাদ বা হীরাঝিলের প্রাসাদ। ভাগীরথী নদীর তীরে এই মনুমেন্ট তৈরি করা হবে 300 মিটার জুড়ে। 3 তলা বিশিষ্ট এই মনুমেন্টকে মানুষ মুর্শিদাবাদকে দেখতে পাবেন। আর সেই প্রস্তাবনায় উদ্বোধন করা হলো শনিবার। উৎসবটা একটা আনন্দ উৎসব। নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে সারা বছর মুর্শিদাবাদ জেলা সেলিব্রেট করে, তার ট্যুরিজম চলেই। তো সেক্ষেত্রে তাকে নিয়ে সেলিব্রেশন তো হয় না। তো আমরা যখন হীরাঝিল বাঁচাও আন্দোলনটা করছি তখন আমাদের একটা সেলিব্রেশনের দিন, মাঘী পূর্ণিমার দিন হীরাঝিল উৎসব আমরা করি। কয়েক বছর ধরে চলছে এটা, এবছরও তাই হচ্ছে, শনিবার পড়েছে ঘটনাচক্রে। তো এই দিনটা আজকের একটা মুখ্য উদ্দেশ্য যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা প্রপোজ মনুমেন্ট হবে কথা হচ্ছে। তো সেই প্রপোজালটাকে আজকে একটা বাস্তবায়নের দিক আমরা দেখতে পাচ্ছি, কারণ মনুমেন্টের ডিজাইনটা আমরা অলরেডি করে ফেলেছি। তো সেটার একটা সবার সামনে একটা প্রেজেন্টেশন আছে আজ। তো সেটাও মানে যেমন হয় না যে একটা উৎসবকে কেন্দ্র করে একটা অন্যরকম পদক্ষেপ নেওয়া, তো আজ কিন্তু আমরা সেই মনুমেন্টের ডিজাইনটাকে সবার সামনে আনবো আর কিছুক্ষণের মধ্যেই। আর তার পরবর্তীকালে যেটা হবে সেটা হচ্ছে যে আজ সবুজ সেনা সম্মান রয়েছে, যেটা আমাদের অবিভক্ত বাংলার কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের কাজের বাইরে গিয়েও অনেক কিছু করেন, সোসাইটির জন্য অনেক কিছু দেন তারা, তাদের রোজগারের কথা না ভেবে। তো সেই রকম কিছু মানুষকে আজকে সবুজ সেনা সম্মান দেওয়া হবে, বাংলাদেশ থেকেও দেওয়া হবে, যেহেতু অবিভক্ত বাংলার নবাব ছিলেন নবাব সিরাজ। তো আজ মুখ্য উদ্দেশ্যই কিন্তু মনুমেন্টের ডিজাইনটা কেমন হতে চলেছে, মনুমেন্টটা এতদিন তো বলছি মনুমেন্ট হবে, কিন্তু কেমন হতে চলেছে সেটাকে আমরা কিন্তু সামনে আনতে পারছি।